গুড মর্নিং সকলকে। আজকে পাইথনের পরবর্তী যে ফাংশন আছে মানে ইউজার ডিফাইন্ড ফাংশন এইটা পড়াবো। শুধু ইউজার ডিফাইন্ড ফাংশনটুকুই পড়াবো, কারণ এই ব্যাপারটা একটু বোঝার দরকার। দেখো, ইউজার ডিফাইন্ড ফাংশন মানে আমরা হলাম ইউজার, তো আমরা নিজেদের পছন্দ মতন ফাংশন তৈরি করে নিতে পারি এবং তৈরি করলেই সেই ফাংশনটাকে চাইলে আমরা কল করতে পারবো। ফাংশনটা কেন তৈরি করা হয়? কারণ একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট কোড ব্লকে যদি আমরা মানে ভেঙে নিতে পারি, তাহলে আমাদের সুবিধে হয়। এবং সবচেয়ে বেশি সুবিধে যেটা হয় সেটা হচ্ছে একই কোড ব্লককে আমরা একটা প্রোগ্রামের মধ্যে 4 বার 5 বার 10 বার ব্যবহার করতে পারি, যদি আমরা ওটা ফাংশন হিসেবে লিখে নিই তখন। তো দেখাচ্ছি, দেখো, এই ফাংশন লেখার জন্য আমাদের কিন্তু একটা ফাংশন, একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়, তার নাম হলো ডিইএফ, মানে ডিফাইন করতে হয়। ডিইএফ দিয়ে আমরা একটা ফাংশন লিখবো। ধরো লিখলাম মাল্টিপ্লাই, মানে এই ফাংশনটা গুণের কাজ করবে। এবার আমি ব্র্যাকেটে 3টে নাম্বার দিয়ে দিলাম, মানে 3টে ভ্যালু দিয়ে দিলাম যেগুলোর গুণফল আমি বের করব। তারপর একটা কোলন দিতে হবে ব্র্যাকেট ক্লোজ করে, এবং নিচের লাইনে কি হবে সেটা লিখতে হবে। যেমন ধরো আমি লিখলাম ডি ইজ ইকাল টু এ ইন্টু বি ইন্টু সি, মানে যে 3টে নাম্বারকে আমরা নেব সেগুলোর গুণফল ডিতে বেরোবে। ঠিক আছে? এবং এরপর আমরা কি করব, এই যে গুণফলটা পেয়ে গেলাম এটাকে আমরা ফাংশনের রেজাল্ট হিসেবে রিটার্ন করব। ফাংশন যখন কাজ হয়ে যায় তখন ভ্যালু রিটার্ন করে দেয়। ঠিক আছে, হয়ে গেল। এইবার এই মাল্টিপ্লাই ফাংশনটাকে আমরা কল করতে পারবো। ঠিক আছে, তো ডাইরেক্টলি কল করতে পারবো কারণ অলরেডি এটা আমাদের লেখা হয়ে গেছে। তো এটাকে যদি আমরা কল করি এভাবে, তো ব্র্যাকেটে ডাইরেক্ট আমি যদি ভ্যালু দিয়ে দিই, ধরো 2 × 3 × 4 দিয়ে দিলাম, মানে 2, 3, 4, 3টে ভ্যালু গিয়ে কোথায় কোথায় ঢুকবে, একটা এতে, একটা বিতে, একটা সিতে, এবং সেগুলোর গুণফল বেরিয়ে ডিটা আমার কাছে রিটার্ন আসবে, মানে গুণফলটা দেখো 24 আমি রিটার্ন পেয়ে গেলাম। তো আমরা যদি চাই তো এটাকে আমরা কোথাও স্টোরও করতে পারবো। যদি আমরা এরকম ধরো লিখলাম ই ইজ ইকাল টু মাল্টিপ্লাই, ব্র্যাকেটে এরকমই লিখলাম 4, 5, 6, যে কোনো ভ্যালু দিতে পারি, কিন্তু অসুবিধা নেই। এবার ই এর মধ্যে আমার গুণফলটা চলে এলো, ইটাকে প্রিন্ট করলে আমরা দেখতে পাবো রেজাল্ট হচ্ছে 120। এইটাকে বলে ইউজার ডিফাইন্ড ফাংশন। এখানে কয়েকটা শব্দ আছে, বলে দিই। যেমন ফাংশনের মধ্যে যে ভ্যালুগুলো অ্যাকসেপ্ট হয়, যেমন এই যে এবিসি, এইগুলোকে বলা হয় প্যারামিটার। বুঝতে পারছো? মানে ফাংশন যে সমস্ত ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাকসেপ্ট করে সেটাকে বলে প্যারামিটার। আর যেখান থেকে আমরা ভ্যালুগুলোকে পাঠাই, ফাংশন কল করার সময় ফাংশনের নাম লিখে ব্র্যাকেটে ভ্যালুগুলোকে লিখতে হয়। যেখান থেকে আমরা ভ্যালুগুলোকে পাঠাই সেখানে এগুলোকে বলা হয় আর্গুমেন্ট। ঠিক আছে, তো দুটো জিনিস বললাম, এইটাকে বলে প্যারামিটার, এইটাকে বলে আর্গুমেন্ট। এবং আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ফাংশন ভ্যালু রিটার্ন করছে। ফাংশন যে ভ্যালু রিটার্ন করছে সেইটাকে বলে, এই যে রিটার্ন ডি লিখেছি, এটাকে বলে রিটার্ন টাইপ, মানে কি ধরনের ভ্যালু ফাংশন রিটার্ন করছে সেটা হচ্ছে রিটার্ন টাইপ, বা এই জিনিসটাকে রিটার্ন বলে, মানে রিটার্ন স্টেটমেন্ট আর কি, যেটার মাধ্যমে ফাংশন ভ্যালু রিটার্ন করে। তো পাইথনের একটা সুবিধে হচ্ছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন একটার বেশি ভ্যালু রিটার্ন করা যায় না ফাংশন থেকে, পাইথনের একটা বিশেষ সুবিধে হচ্ছে যে আমরা যখন রিটার্ন করতে চাই একটাই ভ্যালু রিটার্ন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমরা 2-3টে ভ্যালুও রিটার্ন করতে পারি। ঠিক আছে, ধরো আমি একটা ফাংশন লিখলাম ডাবল। ডাবল মানে আমি বলতে চাইছি, sorry, একটা ফাংশন লিখছি, ফাংশনটার নাম দিচ্ছি 2x। মানে ডাবল অ্যাকচুয়ালি কিওয়ার্ড, ডাবল, আচ্ছা ঠিক আছে, ডাবল নিচ্ছে না, ঠিক আছে। ডাবলের ভেতরে আমি দুটো ভ্যালু নিচ্ছি, এবং আমি কি করব, এই ফাংশনের মধ্যে এই ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করব 2 দিয়ে। একটা a × 2 করলাম, আর একটা
বি ইন্টু 2 করলাম, ঠিক আছে। এবার রিটার্ন করার সময় আমরা এই সি আর ডি এই দুটোকেই রিটার্ন করব, ঠিক আছে। এবার দেখো আমি যখন কল করছি তখন অন্য দুটো ভেরিয়েবল, আমার কিন্তু ভেরিয়েবলের নাম এক হলে কোনো ক্ষতি নেই। যেমন ধরো এ বি দিয়ে যদি আমরা কল করি কোনো প্রবলেম নেই, যে কোনো নাম দিয়ে আমি ফাংশন কল করতে পারি। ডাবল ফাংশনটাকে কল করলাম, এবার এর ভেতরে ভ্যালু হিসেবে আমি দিলাম 3 4, অন্য যে কোনো ভ্যালু দেওয়া যেত, কোনো অসুবিধা নেই। এবার এ কে প্রিন্ট করলে দেখো 3-এর ডবলটা পেয়ে যাবো, আর বি কে প্রিন্ট করলে দেখো 6-এর ডবলটা, 4-এর ডবলটা পেয়ে যাবো। তার মানে আমাদের দুটো ভ্যালুই রিটার্ন এসছে এবং দুটো ভ্যালুরই ডাবল ভ্যালু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তার মানে ফাংশনের মধ্যে আমরা এক বা একাধিক ভ্যালু আর্গুমেন্ট হিসেবে পাঠাতে পারি। ফাংশন যে ভ্যালুটা রিসিভ করবে সেটা প্যারামিটার হিসেবে রিসিভ করবে, আর ফাংশন কাজ করার পর এক বা একাধিক ভ্যালু আমাকেও ফেরত পাঠিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই জিনিসটা মানে এখানে যেমন লিখলাম, তো এখানে যেহেতু আমি ইন্টারঅ্যাক্টিভ মোডে লিখলাম, সেই জন্যে এটাকে যে বারবার ব্যবহার করা হচ্ছে সেটা অতটা তোমরা বুঝতে পারছো না, খালি দেখতে পাচ্ছ যে একাধিকবার আমি কল করতে পারছি। কিন্তু যদি আমরা বড় একটা প্রোগ্রাম লিখি সেক্ষেত্রে কিন্তু একই ফাংশনকে আমি অনেকবার ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো সেটা আমি পরবর্তী প্রোগ্রামের ক্ষেত্রে বা তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেলে করে দেখিয়ে দেবো, যেখানে একই ফাংশন আমরা বারবার ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এই যে জিনিসটা করালাম, এই জিনিসটাকে বলছি আমরা ইউজার ডিফাইন ফাংশন। মানে যেহেতু এই ফাংশনের নামটা, প্যারামিটারের সংখ্যাটা, ভ্যালুর সংখ্যাটা আমরা নিজেরাই ডিফাইন করছি, সেই জন্য এটার নাম দিচ্ছি আমরা ইউজার ডিফাইন ফাংশন, বুঝতে পারছো? তো ইউজার ডিফাইন ফাংশনে ইচ্ছে মতন ভ্যালু পাঠানো যায়, আবার ভ্যালু রিটার্নও করা যায়, এবং সেই ফাংশনের নামটা দিয়ে ওটাকে কল করলেই হয়। আর সব সময় কিন্তু এরকম আমাকে ভ্যালু দিয়ে দিতে হবে ফাংশন কল করার জন্য, এরকম কোনো ব্যাপার নেই। মানে ধরো এমনও হতে পারে ডাবল করার জন্য আমি দুটো ভ্যালু ইনপুট নিলাম, ধরো লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার, এরকম একটা দিলাম, আর আরেকটা এই যে এবার ফার্স্ট নাম্বার এন্ট্রি দিতে হবে, ধরো 8 দিলাম, আর আবার একই রকম সেকেন্ড নাম্বার এন্টার করছি। মানে এটা প্রোগ্রামের ক্ষেত্রে করলেও এইভাবেই হতো আর। ধরো বি, এটার মধ্যে আমি সেকেন্ড নাম্বারটা ইনপুট নেব, দেখো অলরেডি ফার্স্ট নাম্বার আমার ইনপুট হয়ে গেছে, এখানে সেকেন্ড নাম্বার ইনপুট চাইলাম, এখানে 9 দিলাম। তো আমার অলরেডি এ আর বি তে দুটো নাম্বার ইনপুট হয়ে গেল। এবার আমি ওই ফাংশনটাকে কল করছি, ডাবল ফাংশনটাকে কি কি দিয়ে কল করছি, এ আর বি দিয়ে। তার মানে যে কোনো ভাবে আমরা করতে পারি। এবার আমি কি করছি, রেজাল্টটাকে প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে। প্রিন্টের ভেতরে এ আর বি, সরি সি আর ডি কে দিয়ে দিচ্ছি, তাহলে আমরা দুটো রেজাল্ট পরপর দেখতে পেয়ে যাবো। দেখো কিরকম দেখাচ্ছে, 16 আর 18, মানে ডাবল হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এইরকম ব্যাপার নয় ফাংশন কল করার জন্য যে স্পেসিফিক ভ্যালুই দিতে হবে এরকম ব্যাপার নেই, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু ইনপুট নিয়ে সেটা দিয়েও কল করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সুবিধা হচ্ছে একটাই, যে একই কোডকে আমরা বারবার ব্যবহার করতে পারি, ওই ডাবল কিন্তু আমাকে আর লিখতে হচ্ছে না। দেখো আমি 3 বার 4 বার অলরেডি কল করে ফেললাম, কিন্তু আমাকে ওই কোডটা আর লিখতে হচ্ছে না, এটা হচ্ছে বিরাট একটা সুবিধা। তাছাড়া বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভেঙেও নেওয়া যায়। থ্যাংক ইউ, আজকের ক্লাসে এইটুকুই থাকলো। লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে।